ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে যেদিন আমরা মহাশিবরাত্রির ব্রত পালন করি, সেই দিনই হচ্ছে আমাদের হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজনের কাছে একটা পবিত্রতম পারিবারিক বন্ধনের সব থেকে আমাদের ধর্মীয় পবিত্র বন্ধনে আবদ্ধ একটি পবিত্র দিন। এই দিনটিতেই কথিত আছে, এই দিনটিতেই শিব এবং মহাদেব শিব এবং পার্বতীর সঙ্গে, মাতা পার্বতীর সঙ্গে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ভারতবর্ষে কেদারনাথ বদ্রীনাথ দর্শনে যাওয়ার সময় রুদ্রপ্রয়াগে দর্শনার্থীরা ভক্তরা অবশ্যই দর্শন করতে যান অখণ্ড ধুনি মন্দির বা ত্রিযুগী নারায়ণ মন্দিরে। অর্থাৎ এই মন্দিরটি ঋষিকেশ থেকে মাত্র 262 কিলোমিটার দূর, আর সোনপ্রয়াগ থেকে 12 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলাতে এই ত্রিযুগী নারায়ণ গ্রাম আছে। এই মন্দিরের নাম এই মন্দিরেই শিব এবং পার্বতী মাতার সঙ্গে বিবাহ হয়েছিল, এটাই আমাদের পুরাণে উল্লেখ আছে। শিব পুরাণে উল্লেখ আছে এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের এই চতুর্দশীতেই এই পবিত্রতম বিবাহ বন্ধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। তাই এই মন্দিরে এসে পুজো দেওয়া, বিশেষ করে যারা স্বামী স্ত্রী আছেন এবং যারা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, এই মন্দিরে বিবাহ অনুষ্ঠান করলে তা অক্ষয় হয় বলে সকলের বিশ্বাস। সেখানে সেই জন্য স্বামী স্ত্রী যুগলে দর্শন করা অত্যন্ত পবিত্রতম কাজ। হিন্দু মাইথোলজি অনুযায়ী আমরা জানি দক্ষরাজের কন্যা সতী, মাতা সতী রানী যে তার দেহত্যাগ করেছিলেন শিবের প্রতি তা অপমান এবং কটু কথা শ্রবণের পর, সেই সতীর পর শিব সম্পূর্ণভাবে যে ধ্যানে নিমগ্ন হয়ে গিয়েছিলেন এবং তারপর এই পার্বতী হিসেবে রূপে অবতীর্ণ হওয়া, মা আবির্ভূত হওয়া পর্যন্ত 108 বার মাতা পার্বতীকে জন্মগ্রহণ করতে হয়েছিল এবং প্রতিবার প্রতি জন্মেই তিনি শিবকে স্বামী হিসাবে লাভ করার জন্য কঠিনতম ব্রত এবং তপস্যা করেছিলেন। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, মহাদেব শিবকেও এই সতীর পর স্ত্রী হিসাবে পার্বতীকে পাওয়ার জন্য প্রায় 5000 বছর তাকে অপেক্ষা করতে হয়েছিল এবং তারপর সম্পন্ন হয়েছিল এই বিবাহ অনুষ্ঠান। আর এই বিবাহ অনুষ্ঠানে কথিত আছে যে ব্রহ্মা, যাকে শিবের পিতা বলা হয়, ব্রহ্মা নিজে পুরোহিতের কাজ করেছিলেন এবং এই মন্দিরের সামনে যে 3টি কুণ্ড আছে, যে কুণ্ডতে তিনি স্নান করে এই পুজোর বিয়ের পৌরোহিত্য করেছিলেন, সেই কুণ্ডটির নাম ব্রহ্মাকুণ্ড। এবং বিষ্ণু, স্বয়ং বিষ্ণু পার্বতীর ভাই হিসাবে বিয়ে সমস্ত রীতি কানুন কর্তব্য সব পালন করেছিলেন, তাই সেই কুণ্ডটির নাম বিষ্ণুকুণ্ড। এবং যেখানে সমস্ত দেবদেবীরা অতিথি হিসাবে এসে উপস্থিত হয়েছিলেন, তারা যে কুণ্ডতে স্নান করেছিলেন সেই কুণ্ডটির নাম রুদ্রকুণ্ড। ভক্তরা এখানে উপস্থিত হলে এখানে স্নান করা তাদের চরম সৌভাগ্যের সুযোগ হিসেবে গণ্য করা হয় এবং এই মন্দির দর্শনে পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে পারিবারিক বন্ধন সম্পর্ক সম্পূর্ণ সুন্দর, অমলিন এবং অটুট থাকে বলে প্রত্যেকের বিশ্বাস। ত্রিযুগী নারায়ণ মন্দিরের গর্ভগৃহে যে যজ্ঞকুণ্ডে যে আগুন জ্বলছে তা একেবারে অখণ্ড। শিব পার্বতীর বিয়ের যজ্ঞের সময় থেকে যে প্রজ্বলিত হয়েছিল যে অগ্নি, সেই অগ্নি এখনো পর্যন্ত জ্বলে চলেছে বলে আমাদের পুরাণে এবং হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে এবং এটাই আমাদের বিশ্বাস। তাই এই মন্দিরটি অখণ্ড ধ্বনি মন্দির হিসাবে নামাঙ্কিত এবং এই দিব্য জ্যোতি অর্থাৎ এই পবিত্র আগুন, এই যে সেক্রেট ইটারনাল ফায়ার, এটা সেই যুগ থেকে সেই আজ অবধি জ্বলে চলেছে এবং এটা অনির্বাণ, কখনো এই আগুন যুগের পর যুগ জ্বলে চলেছে, কখনো নিভে যায় না।